শিক্ষকদের একটা অনেক বড় অংশ, যারা ভোট পরিচালনায় থাকেন, আনসারদের একটা অংশ থাকে, সব মিলে একটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ। কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হয়তোবা এবার হয়েছে, এবং যতটা আশা করা হয়েছিল পার্টিকুলারলি প্রবাসীদের ক্ষেত্রে সেই পরিমাণ আসলে হয়নি, যেটা আপনি বললেন আপনার উপস্থাপনা, 7,83,642 জন প্রবাসী নিবন্ধন, কিন্তু তার বিপরীতে দেশ থেকেই হচ্ছে যে 7,72,000, এবং জেলের কয়েদিদের যে বিষয়টা, তাদের সংখ্যাটা একেবারেই নগণ্য, এটা 700 750 মাত্র রেজিস্টার্ড হয়েছে। কিন্তু উদ্যোগটা প্রশংসনীয়। কিছু ভুল ত্রুটি যেটা আমি বললাম যে থাকলেও এটা একটা ভালো কাজ হয়েছে যে সবার ভোটাধিকার এখানে প্রয়োগ করতে পারছে। আর যেটা হয়েছে যে এটা কিছু প্রি রিকুইজিট ছিল, আপনি জানেন যে সফটওয়্যারটার কথা আপনি বললেন, সেখানে আপনার ন্যাশনালিটি কার্ড, পাসপোর্টের বৈধতা এবং এটাকে পূরণ করা, সেটা একটা বড় ঘটনা। এবং এই সংখ্যাটা এত নেহায়েত কম হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে এই অভিজ্ঞতাটা যেহেতু পূর্বে ছিল না, বা আগ্রহেরও একটা বিষয় আছে। আর আরেকটা জিনিসকে বাদ দিলে হবে না, যারা ফ্যাসিস্টের আদর্শে বিশ্বাস করে বা তাদেরকে ভোট দিবে এরকম লোক হয়তো বা উৎসাহ বোধ করেনি, সেটাও একটা নিবন্ধন করেনি বলে মনে করছেন, যেটা আমার একটা ধারণা বলছি আমি আপনাকে, যে সেটা হতে পারে। কিন্তু উদ্যোগটা প্রশংসনীয়। আর এটা কতটুকু ভূমিকা রাখবে, যেহেতু খুবই একটা কম পার্সেন্টেজ, মাত্র 15.5 লাখ ভোটার, কখনো কখনো রাখবে না, সেটা বলা যায় না, যেহেতু কোনো কোনো আসনে ক্লোজ কন্টেস্ট হবে, এবং সেক্ষেত্রে এটা অবশ্যই একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু খুব বেশি ভূমিকা রাখবে সেটি আমি মনে করছি না। কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের জন্য এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিদেশে যারা অবস্থান করছে, জেলখানায় যারা আছে, তাদের ভোটাধিকারের জন্য অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ, যে আমরা দেরিতে হলেও বিশ্বের বিভিন্ন দেশে এটির প্রচলন রয়েছে। আর 21 তারিখে যেটা দেখতে চাই, যে যারাই রেজিস্ট্রেশনটা করলেন এই অ্যারাউন্ড 15.5 লাখের মতো, বা 15,33,000, 21 তারিখে যখন এটা ওপেন হবে ভোট দেওয়ার সিস্টেমটা, যদি একটা লম্বা সময়ও পাওয়া যাবে, তারা যেন ভোটটা দেন, এবং এই সংখ্যাটা যেন আমরা দেখি যে পরিমাণে রেজিস্ট্রেশন হয়েছে তার কাছাকাছি, বা শতভাগ না হলেও মোটামুটি 80-90% ভোট দিচ্ছেন, তখন এটা একটা গুরুত্ব আরও বেশি তৈরি হবে বলে আমি মনে করি। ভবিষ্যতে এবারে যে ভুলভ্রান্তিগুলো হলো সফটওয়্যার কেন্দ্রিক, এবং আমরা শুনলাম আজকে প্রেস সচিবের বক্তব্য থেকেও যে শেষ মুহূর্তে এসে অনেকে রেজিস্ট্রেশন করতে চেয়েছেন এবং সার্ভার ডাউন হয়েছে, আগের থেকে হয়তো এটা করলে আরও ভালো হতো। কিন্তু উদ্যোগটা প্রশংসনীয়। আস্তে আস্তে আমি মনে করি যে মানুষও এটাতে ধাতস্থ হবে, এবং এই সংখ্যাটাও বাড়বে, এবং যে উদ্দেশ্যে এটা করা, যে 1.5 কোটি মানুষকে ভোটের সম্পৃক্ত করা আনা এটার মধ্যে, সেটা খুব, এবং একটা সময় হয়তো বা যখন এটা 30-40-50 লাখে যাবে, তখন কিন্তু খুব নির্ধারণী ভোট হিসাবে আবির্ভূত হবে প্রবাসীদের এই ভোট, বা পোস্টাল ব্যালটের পুরো সিস্টেমটা।